গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেলাম মঙ্গলবার সকালে। আর মঙ্গলবার সকালে অনেক সকালেই উঠতে হয়েছে, ছেলে বেরিয়ে গেছে, তাকে আলু ভাতে ভাত ডাল ভাতে খেয়ে গেছে, টিফিনেও নিয়ে গেছে রুটি, আলু ভাজা আর ডিম সেদ্ধ। আর তারপরে আমাদেরটাও মানে ওর বাবার যেটা খাবারটা গোছ করছি এখন, কারণ সেও বেরোবে, তার জন্য যেটা গোছ করছে রুটি, ডিম সেদ্ধ আর হচ্ছে আলু ভাজাও। তবে আলু ভাজাটা না আমি একটুখানি যা যা সবজি থাকে সেটাই দিই। আজকে শিম ছিল, শিম ভেজেও দিয়েছি, আর কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজে দিই, খেতে ভালো লাগে। আমার ছেলেও ঠিক পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে। তো চলুন, সকালের অনেক শুভেচ্ছার ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। তবে আবার যেটা না বললেই নয়, ঠান্ডা বেশ পড়ে গেছে সকালবেলা। কালকে থেকেই ঠান্ডাটা পড়েছে, কেন কাল থেকে আমাদের ঘরের পাখা বন্ধ হয়েছে মোটামুটি, খুব রেয়ার, মানে 10-15 মিনিট বেশি চলছে না। আজকে সকাল থেকে তো পাখা চলার কোনো প্রশ্নই নেই, কারণ সকালবেলা ঠান্ডা ওয়েদারটাও আছে। তো চলুন, সারাদিনটা কীভাবে যায় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। আর যেটা না বললেই নয়, যে প্রত্যেকে কিন্তু এখন থেকে একটুখানি পাতলা চাদর, মাফলার বা কিছু ইউজ করবেন। এই ঠান্ডাটা লেগে গেলে কিন্তু সর্দি কাশি প্রত্যেকেরই হয়, আমার হয় বলে আমি বলছি। সেই জন্যে ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে গেলে অবশ্যই গলায় একটা পাতলা রুমাল টুমাল বেঁধে দেবেন যখন, কেননা এই হাওয়াটা লেগে গেলে বাচ্চাদের গলা ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে, সেটা যেন না হয়, কারণ সামনে সবারই পরীক্ষা, সে কথা মাথায় রেখে আমাদের সামনে এগোতে বললাম। দুপুরে লাঞ্চ নিয়ে চটজলদি হাজব্যান্ডকেও দিয়ে দেবো, তাড়াতাড়ি করে ফেলেছি। যেটা ভাত করে ফেলেছি, এখানে করেছি পুঁই শাক করেছি, আলু দিয়ে মাছ দিয়ে ডালনা করেছি। এখানে মাছের মাথা একটু বেশি হয়েছিল বলে সেটা আলু দিয়ে করে নিয়েছি মাখো মাখো, আর জলপাইয়ের চাটনি। এই ওই, তবে ওয়েদারটা দারুণ সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। জামা কাপড় সব শুকুর দেওয়া হয়ে গেছে, তবে কিছু শীতের জামা ফুলাতা ছেলেটার বাবার আমার সব বার করলাম, সেগুলোকে সব কিছুটা কাচতে দিলাম। কেননা এতদিন ডিভাইনের মধ্যে ছিল, তো সেগুলো যদি প্যাকেট করা ছিল তাহলেও আর কিছু একটু রোদে দিলাম। রোদ দিলে কি কিছুটা জার্ম নষ্ট হয় বলে রোদেও দিলাম, আর কিছুগুলো পাতলাগুলো সব কাচতে দিয়ে দিলাম, কারণ কেচে পড়াটা খুব ভালো। একবার আমার এরম হয়েছিল, অনেকদিন আছে আগে, আমি সোয়েটারটাকে বার করে না না কেচে সেটাকে পরেছিলাম, সেতে আমার ইনফেকশান হয়ে গেছিলো। তাই সবাইকেই বলছি, গরম জামা যখন ইভেন্ট থেকে বার করবেন বা কোনো জায়গা থেকে বার করবেন, আলমারি থেকে একটু রোদে দিয়ে দেবেন, না হলে একটু কেচে পরবেন। তো চলুন, লাঞ্চটা দিয়ে দিই বাবাকে, পরে আবার কথা। চলে এলাম বন্ধুরা, গেছিলাম পড়াতে, পড়িয়ে এসে যেটা হলো চা করে ফেলেছি, কিন্তু চা ঝপাঝপ সব শুরু করে দিয়েছে, মানে এসে আর তর্স হচ্ছে না। চা ছেলে বাবা দুজনে চা এই যে খাচ্ছে, একজন আর একজনও চা খাচ্ছে, আমারটা আছে, আর একটুখানি মুড়ি আর একটুখানি প্রত্যেকদিনকার চপ যেটা খাওয়ালুন। শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল, এই নিয়েই চলছে। তবে ওয়েদারটা বেশ চেঞ্জ হয়ে গেছে, ভালো ঠান্ডা পড়ে গেছে। আমার ঘরে তো অবশ্যই, আমার ঘরের পাখা বন্ধ, ওইদিকে এসি বন্ধ, সবই জানলায় পর্দা, সমস্ত পর্দা পড়ে থাকে, মানে আমার হাজব্যান্ডের একটু বেশি ঠান্ডা লাগে। তো চলুন, ঠান্ডাটা পুরো পড়ে গেলে, না হলে এই ঠান্ডাটা না একটু হট করে লেগে যায়। তো পড়াতেও চলে মানে সবাই পড়তে চলে এসছে, পড়াতে বসে গেছি, তার মধ্যে একটু চা খেয়েই চলে যাবো, ওদের কাজ দিয়ে এসছি। কার্তিক পুজোটা খুব ভালোভাবে হচ্ছে চুজোতে প্রতিবারে কার্তিক পুজো হয়, এবারে হয়তো একটু ভালো হচ্ছে শুনছি। ঠিক আছে, যেমন হবে আপনাদের দেখানোর চেষ্টা করবো। লাইটের লাইনগুলোও তো সব চেঞ্জ করে দিল, ওটা তো বলেছি কালকে। আজকে ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ, খুব ভালো একটা ঠান্ডা ঠান্ডা ইমেজ পড়ে গেছে। পাখা আমার ঘরে আজকে সারাদিন চলেনি, যেটা কোনো দিনই হয় না, আজকে প্রথম। কালকে তাও একটু চলেছিল, আজকে একদম চলেনি। তার মানে ঠান্ডা পুরোপুরি একটু একটু আভাস এসে গেছে, এটা পাখা চালালে গলা ব্যথা হবে বা শরীর খারাপ হবে। তবে হ্যাঁ, যেটা হচ্ছে যে আমার স্টুডেন্টগুলো পড়তে এসেছিলো, তা ওর জানলা সব খুলে দিয়েছিলাম যাতে একটু ঘরটা ঠান্ডা থাকে, কারণ ওদেরও চাই না কোনো কারণে শরীরটা খারাপ হোক, সামনে সবার পরীক্ষা, তাই। আর আজকে রাতে ডিনারে সেটা হচ্ছে, ভাত তো করেছি, ওবেলা ভাত, মানে ওবেলার ভাত আছে, আলু মাছের তরকারিটাও আছে, এবেলা রুটি করেছি আর চিকেন। রাত টুচি হলেও চিকেন হয়, কেন ছেলেটা সারাদিন ঠিক মতন টিফিন নিয়ে চলে যায়, ভাতটা ওর খাওয়া হয় না, তাই একটু ভাত রুটি মিশিয়ে রাতের বেলা একটু চিকেন খায়। সারাদিনও রুটি বা অন্য কিছু, সকালে ভাত খেয়ে যায়, আলু ভাতে ভাত, মুসুর ডাল ভাতে, এটা ভাতে ভাত খেয়ে যায়। আর হচ্ছে একটুখানি রুটি, আলু ভাজা, এইসব ডিম সেদ্ধ বা চাউমিন নিয়ে যায়, ভাত তোর খুব একটা খাওয়া হয় না, তার জন্যে রাত্রিবেলা একটুখানি অন্যরকম করতে হয়। তো চলুন, শুভ রাত্রে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আর আজকে হচ্ছে
10 তারিখ, আর কদিন বাদেই 17 তারিখে জগদ্ধাত্রী কার্তিক পুজো। আমাদের এখানে কিন্তু দারুণ সুন্দর ব্যবস্থা হচ্ছে সব জায়গায় মোটামুটি। তো চলুন আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো তখন আমাদের চুঁচুড়াতে বারবার জগদ্ধাত্রী বলে ফেলছি, কার্তিক পুজো কেমন হয়। তো চলুন কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকে মতন গুড নাইট, টাটা।